যারা আর্যমিত্য বোধিসত্ত্বকে সাক্ষাৎ পেতে চায় তাদের কিছু করণীয় আছে। এক, যারা আমার এই বুদ্ধ শাসনে প্রবজ্জিত হয়ে ভিক্ষু শ্রমণ নিশিলা হবে এবং আমার শাসনকে যথাযথভাবে পালন করবে, তাহলে এখানে শুধু ভিক্ষু শ্রমণ হলেই হয়ে যাবে তা নয়, তার শিক্ষা সঠিক মানতে হবে। তার শিক্ষাকে সঠিক না মেনে যদি বিনয় ভঙ্গ করে থাকি, তার কথার বাইরে যদি কাজ করে থাকি, তাহলে কিন্তু তাকে দেখা পাবো না। বরং কোথায় থাকতে হবে? অবিচিতে। তাই পায়ে হেঁটে গেলে, আষাঢ় খাইলে সামান্য দুঃখ পাই, বেশি না। সিঁড়ি থেকে পড়ে গেছে শিল্পী, ফ্র্যাকচার হয়েছে। আকাশ থেকে পড়ে গেলে শরীর খুঁজে পাওয়া যাবে না। আমরা বাঞ্চারা তো আকাশে মানুষের দেওয়া ভাত ছয় খাই, মানুষের দেওয়া চিবর গায়ে দিই, মানুষের দান দেওয়া টাকায় ক্যাং বানাইয়া ফুর্তি গাড়ি চলি। শিষ্যদের দান দেওয়া গাড়িতে আমি বানতে, কত ভালো গাড়ি চলতেছে, কোথায় পাইছি? আমি চাকরি করিনি, শিষ্যরা দান দিয়েছে যে 1000, 2000, 3000, 10,000, 20,000। শিষ্যদের দানে একেবারে আকাশে উঠতেছি, দুম পড়ে গেলে। এই জন্য ভিক্ষুরা নাকি অবিচিতে বেশি দেখা যায়। কোথায় দেখা যায়? অবিচি। সাবধান, ভিক্ষু অবিচিতে যেন না যায়। তাই ভগবান বুদ্ধ বলছেন, আমার শাসনে প্রবজ্জিত হয়ে আমার শাসনে যথাযথ যারা পালন করবে তারা আর্যমিত্রের সাক্ষাৎ পাবে। আয়া ফাইম নেওয়া আরা ফাইম নি ও ফাইমালা ফাইম না ফাইমালা ফাই আর ব্যাগুনে যাইও পাইও যাইবার ইচ্ছা আছে নি? সাক্ষাতের ইচ্ছা আছে নি? নাই মনে হয়। কোথায় শিল্পী হাসতেছে? আমরা সবাই আজকে তো অধিষ্ঠান করে ফেললাম, হাত তুলে ফেললাম, তো ঠিক না? তাহলে আমার কথা মন দিয়ে শোনো। এক, নিজের সন্তানকে যারা ঠিক নিজের মতো প্রবজ্জা দেয় তারাও তার শাসনে তার সাক্ষাৎ পাবে। তাহলে ওনারা ব্যাগুনি খুশি কেন? ওনারা সন্তানরা ওনারা প্রবজ্জা নাও ধন, মহিষা নাও বানন না। কেউ যদি বাকি থাকে করে ফেলেন তাড়াতাড়ি। ছেলে নিজেও হন, ছেলে মেয়েদেরকেও করান। এখন তো মাইয়ারে কেন করতাম মানতে? মাইয়ারে কেন করতাম? আগে কিছু করবার কিছু নাই, এখন আমি করছি তো মাইয়াদের জন্য। অন্তত প্রতি বছর, এখন তো প্রতি বছরও দরকার নাই। যদি মনে করেন আপনার মেয়েকে আপনি 7 দিনের জন্য মিছিলা বানাবেন, চলে আসেন আমার এখানে। ওই তো গত বুধবার দিন একজনকে করলাম 10 দিনের জন্য। রাস্তা খুলে দিয়েছি। মেয়ে হয়েছে বলে দুঃখ পাওয়ার আর আফসোস করার কিছু নাই। ছেলে হোক মেয়ে হোক, এই জীবনে আসুন, আর্যমিত্র বুদ্ধকে সাক্ষাতের হেতু সৃষ্টি করুন। তবে বুদ্ধের কথা অমান্য করে যদি ভিক্ষুণী হতে চান, অবিচি নরক ছাড়া তাদের কোনো রাস্তা নাই। কাদের বলছি? যারা ভিক্ষুণী হচ্ছে। এখন ভিক্ষুণীর যুগ নাই। ভিক্ষুণী বানাতে হবে ভিক্ষুণীকে। আমি ভিক্ষুণী কেমনে বানাবো তাকে? আইন তো নাই। ওদেরকে তো এখানে এসে কোন একটা বানতে বলে চুলসা লাইয়া ভিক্ষুণী বানিয়ে দিছে, হয় না তো। ভিক্ষুণীকে ভিক্ষুণী উপসম্পাদা করতে হবে। ভিক্ষুণী উপসম্পদা কোথায় দিবে? তারপরেই উপসম্পদা, ভিক্ষুণী পরিষদ, ভিক্ষু পরিষদ, 2 পরিষদে কাম্যবাচা পাঠ করবে, উপসম্পদে দিবে, তারপরেই ভিক্ষুণী হয়। ভিক্ষুণী তো এমনি হয় না। মনে রাখো, প্রথমে কোনো একটা ভিক্ষুণী দ্বারা চুল ফেলতে হবে, ভিক্ষুণী দ্বারা ভিক্ষুণীত হতে হবে। ভিক্ষুণী পরিষদ অন্তত 5 জন কাম্যবাচা পাঠ করে ভিক্ষুণী বানাবে। তারপরে তারা ভিক্ষুদের কাছে নিয়ে আসবে। ভিক্ষুরা এদিকে বসবে, ভিক্ষুণী এদিকে বসবে, সীমা করে তাকে আবার উপসম্পদা দিবে। তখনই সে ভিক্ষুণী হয়।
এগুলি না করে ইচ্ছা মতো চুল ফেলাইয়া চিবর গায়ে দিয়া হয় ভিক্ষুনি, নরকর জায়গা দিয়ে কি ভিক্ষুনি, বুদ্ধের কথা মানছ না। আপনারা যারা জানেন না জানিয়ে দিলাম, কাকেও হিংসা করার জন্য নয়, ধর্মকে বুঝার জন্য। ভগবানের এই ভিক্ষুনি সংঘ 2000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। যে জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে এটা আবার কেমনি সৃষ্টি করা যায়? সৃষ্টি করা যাবে নাই তো, কেমনে বানাবে? যারা এখন হইতেছে, কোথায় হইতেছে? তিব্বতী ভিক্ষুণীদের কাছে হইতেছে। যে তিব্বতী তারা থেরাবাদী নাকি মহাজানি, এরা তো সেরকম ওই প্যান্ট শার্ট পরবে, বুদ্ধ পূজার সময় গায়ে দিবে, ওইসব ওরা তো আমাদের থেরাবাদীতে অস্বীকৃত, তাদের কোনো স্বীকৃতি নাই। হ্যাঁ, তুমি যদি ভিক্ষুণী হও, আমাদের থেরবাদী ভিক্ষুদের সাথে মেলামেশা করতে তুমি পারবে না। তুমি মেলামেশা করতে পারবে ওই মহাজানীদের সাথে, তাহলে আপত্তি নেই। তুমি নিজেকে থেরবাদী পরিচয় দিও না, আমি মহাজানী ভিক্ষুণী বলো, আপত্তি থাকবে না। তার মানে বিনয়সম্মত ভিক্ষুণী নয়। তাই এখন আপনাদের জ্ঞাতার্থে জানার জন্য, না জানলে সত্য মিথ্যা না বুঝলে আপনারা ঠিক পথ অবলম্বন করবেন কেমনি, তাই বলছি কাকে হিংসা করার জন্য নয়, মন দিয়ে শুনুন। এখন বার্মাতে ভিক্ষু সংঘগণ এটাকে নিয়ে অনেক আলাপ আলোচনা করেছেন, বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে। তখন সিদ্ধান্ত নিয়েছেন ভিক্ষুণী এখনো করা যাবে। কিভাবে? যদি কোনো ভিক্ষু হঠাৎ অতীতের কর্মের কারণে তার লিঙ্গ পরিবর্তন যদি হয়ে যায়, হয় না এরকম? অনেক পুরুষ হঠাৎ মহিলা হয়ে যেতে পারে, অনেক মহিলাও অনেক সময় পুরুষ হয়ে যায়, হয় না? এভাবে যদি কোনো পুরুষ হঠাৎ মহিলা যদি হয়ে যায়, ডাক্তারের মাধ্যমে গিয়া সঠিক মহিলা হওয়ার পর সেই মহিলা, তবে একজন তো হবে না, 5 জন লাগবে। 5 জন যদি হয়, তারা যেহেতু ভিক্ষু অবস্থায় যদি সে হঠাৎ মহিলা হয়ে যায়, তাহলে তারা ভিক্ষুণী হয়ে যাবে। তাহলে আবার তাদেরকে দিয়ে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করা যাবে এবং ওই 5 জন অন্য মহিলাদেরকে ভিক্ষুণী উপসম্পদা দিতে পারবে। ইহাই একমাত্র উপায় আছে ভিক্ষুণী সংঘ সৃষ্টি করার, নতুবা বিলুপ্ত হওয়া ভিক্ষুণী সংঘ আবার ইচ্ছামতো তৈরি করা যাবে না। তাই ভিক্ষু শ্রমণ মিশেলা হলেই আর্যবৃত্তির সাক্ষাৎ নয়, অবিচি সাক্ষাৎ হবে যারা এগুলো মানবে না। 2, 3 যারা নিজের ছেলে মেয়ে নাই, নাতি পুতি, তাদেরকে যারা ভিক্ষু শ্রমণ করবে, মিশেলা করবে, অথবা যার নাতি পুতিও নাই, অন্যের ছেলে মেয়েকে নিজে টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজে খরচ দিয়ে, যেমন আমাদের নূরজাহান, ও তো মুসলিম পরিবার থেকে এই পুণ্য সে পেতে চায়, তাই সে কি করে ওই টাকা পাঠায় সম্বল বাবুর হাতে। এবছরও পাঠাইছে। এভাবে সে খরচ বহন করে একটা ভিক্ষু মিশেলা শ্রমণ হওয়ার জন্য সে দাতা হয়, গার্জিয়ান হয়। এই নূরজাহানিতে বসে আছে ওখানে। এইরকম হলেও ওই পুণ্য লাভ করা যায়। তার মানে নূরজাহান আগামীতে আর্যমিত বুদ্ধকে সাক্ষাৎ পেতে চাইলে সাক্ষাৎ পেতে পারে। এরপরে বলছে যারা পিতা মাতাকে সেবা যত্ন করবে, যারা পিতা মাতাকে সেবা যত্ন করবে, পিতা মাতাকে কোনো দুঃখ দিবে না, তারা শুধু স্বর্গ নয়, আর্যমিত্র বুদ্ধির সাক্ষাৎ লাভ করে নির্বাণ দর্শন করতেও পারবে। তবে সাবধান, আজকাল অনেক ছেলে মেয়ে আছে মা বাবাকে চিনে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, মা বাবাকে সেবা করে না। হ্যাঁ, ইন্ডিয়াতেও শোনা যায় বাবাকে রাস্তায় ফেলে দিছে একটা ছেলে,
মাকে রাস্তায় ফেলে দিয়েছে, লোকজন জিজ্ঞেস করছে কি হয়েছে, আমার ছেলে এরকম, ছেলেকে ধরে খুব পিটাইছে কলকাতাতে। এই গত সপ্তাহে বাংলাদেশে কোটিপতির ছেলে বাপ মরছে, খবর পাইছে, বলছে ওই কি বলে আঞ্জুমানি দিয়ে দাও। দেখো তো কত অসৎ, নিজে বাপকে পর্যন্ত সৎকার করে না, কবর দেয় না। এইটা হবেন না। যারা মা বাপকে সেবা করবে না, মা বাপকে দুঃখ দিবে, মা বাপের দুঃখ দেবো মানে কি, বিভিন্নভাবে দুঃখ দেয়। মা বাপের কথা না শুনলেও তো মা বাপ দুঃখ পায়। মা বাবাকে না বলে যদি অন্য জায়গায় চলে যায়, পালাইয়া যায়, মা বাপ দুঃখ পায়। তাই মা বাবার অবাধ্য যদি হয়, তারা কোনো দিনও অংশীদার। খুশি না? অনেকে অংশীদার হয়েছেন না? আরো বুদ্ধ কি বললেন, যারা বোধি বৃক্ষ রোপণ করবে। তাহলে নাগেশ্বর বৃক্ষ রোপণ কেউ করেছেন? আমি কিন্তু লাগাই নাই, আমি অবশ্য বোধি বৃক্ষ থেকে লাগাইছি, আজমিত বুদ্ধির জন্য লাগাই নাই। এই আজমিত বুদ্ধের নাগেশ্বর বৃক্ষ হোক, বর্তমান বোধি বৃক্ষ হোক, যারা রোপণ করবে, দান দিবে, তারাও বুদ্ধের আজমিত বুদ্ধের সাক্ষাৎ পাবে। তারপর আরো কি বললেন, যারা চতুর্দিশা ক্যাং বানানো হবে না, চতুর্দিশা ক্যাং হতে হবে। পান্থশালা বানানো হবে না, চতুর্দিশা পান্থশালা হতে হবে। অর্থাৎ যে কোনো মানুষ, যে কোনো ভিক্ষু থাকতে পারবে, বসবাস করতে পারবে, আমার অথবা আমাদের কোনো দাবি থাকবে না। এরকম যদি আমার অথবা আমাদের বলে কোনো দাবি করে রাখেন, তাহলে সেটা ওই পুণ্য হবে না। সবার জন্য খোলা রাখতে হবে, সবার জন্য উন্মুক্ত। এরপরে আরো কি বললেন, ভগবান বললেন, যারা পিণ্ডপাত ছয়েক দান করে। পিণ্ডপাত ছয়েক তো আমাদের এখানে খুব একটা আর হয় না, ভিক্ষুরা ছয়েক সাবেক ধরে পিণ্ডপাত গ্রহণ বের হয় না। বান্দরবনেই এখনো হয়, আমি এখনো করাই। প্রতিদিন যারা এভাবে ছয়েক দিবে, বেশি না, এক মুঠো ভাত, এতটুকু তরকারি প্রত্যেক দিন দিবেন। এতেই আপনার শুধু নির্বাণ যাওয়া নয়, আর্যমৃত্যু বুদ্ধকে সাক্ষাৎ পেয়ে এই ভিক্ষু হওয়ার পুণ্য লাভ হবে। আরো ভগবান বুদ্ধ কি বললেন, যারা ছাতা, পাখা, পতাকা, ধ্বজা, প্রদীপ, শাপলা ফুল দান করে থাকে, তারাও আর্যমৃত্যু বুদ্ধের সাক্ষাৎ পাবে। দেখেন, আমিও জানতাম না আগে, আমাকে আমার গুরু সাইডের ছাতা বলছে, পাখা বানাও, ছাতা বানাও, ধ্বজা বানাও, পতাকা বানাও, তারপরে শাপলা ফুল। এখন আমরা দিই, যা দিতে প্রত্যেকবার পূজা হলে আপনারা দেন না, পূজা দেন না, এটা আমিও জানতাম না। চাইলে সাধক আমি সেই জন্য মাথায় রেখে তার কাছে আমি কৃতজ্ঞ, আর তার পায়ের তলায় আমি সবসময় তাকে বন্দনা করে বলি, আপনি নাসি খালি আমি জানতাম না। আমরা মনে করতাম এই কাগজে বানানো কি, এটা কাগজে বানানো পাখা, ছাতা, পতাকা, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আর্যমৃত্যু বুদ্ধের সাক্ষাৎ হবে। এখন খুশি লাগছে না যারা দিচ্ছেন? হ্যাঁ, আমিও খুব খুশি, কারণ আমি আপনাদের এই পথ দেখিয়ে দিয়েছি, আমি সেই ধর্মটা দান করেছি। সাপ্পাদানাং ধাম্মাদানাং চেনাতি, আমিও তো পেয়ে গেছি। তবে আমাকে শিখাইছেন উনি, ভগবান বুদ্ধ বললেন তারা। এবং সব শেষে যারা বোধি বৃক্ষে বৈশাখী পূর্ণিমায় জল ঢালবে, তারা ঢালেননি সবাই। হরে ভাই মানতে চিরং সৌরভ মানতে আরা তো থাকিতে পারলে ফ্রান্স, হরে ভাই বুধবৃক্ষ শেষ। তাই বুধবৃক্ষে প্রতি বছর যারা এভাবেই জল ঢালবে, অথবা যার কিয়াং কাছাকাছি বুধবৃক্ষ আছে, প্রত্যেক দিন সকালে হোক, দুপুরে হোক, বিকালে হোক, এক গ্লাস, এক বালতি, এক জগ
আমি বোধিবৃক্ষকে পূজা করছি বলে ঢালেন, নির্ঘাত আর্যমিত বুদ্ধের সাক্ষাৎ পাবেন। ভগবান বুদ্ধ বললেন, সারিপুত্র, এই সকল পুণ্যকর্ম যারা করবে, 10টা পুণ্যকর্ম যারা করবে, যেমন দান, আজকে আপনার দান দিয়েছেন না? এরকম দান কজনই দেয়? গত বছরের তুলনায় প্রায় 45 সেট জীবন বেশি হয়েছে। এইবার আজকে 400টার বেশি জীবন আমরা পেয়েছি। সাধুবাদ দেন না? আপনাদের দেওয়া দান তো, আপনারা দিয়েছেন তো। এই সকল পুণ্যকর্ম যারা করবে তারাই স্বর্গ লাভ করবে, ব্রহ্ম লাভ করবে, আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ লাভ করে নির্বাণ দর্শন করতে পারবে। তাই ছোট্ট এই জীবন কবে যমরাজ থেকে ডাক পড়ে জানি না, যাওয়ার আগেই আপনার বাড়ির বিছানা গুছিয়ে রাখুন, কি কি জিনিস নিয়ে যাবে গুছিয়ে রাখুন, অর্থাৎ দানশীল ভাবনা মৃত্যুর আগেই পরিপূর্ণ করে রাখুন, যেন মরবার বিছানায় ইস আমি ওই পুণ্যটা করতে চেয়েছিলাম, না করে মরে যেতে হলো, যেন বলতে না হয়। আমার মায়ের কথা আমার মনে হয়, আমার মা চেয়েছিল আমার সবচেয়ে ছোট ভাই থিতিপ্রুকে বুদ্ধগয়ায় নিয়ে গিয়ে তিনি শ্রমণ করাবেন। মায়ের আশা পূর্ণ হয় নাই, মা তার আগেই চলে গেলেন। মায়ের আশা ছিল বুদ্ধগয়া দেখবেন, বারবার সেরকম পেগোডা দেখবেন, দেখতে পারেন নাই। তা আপনাদের বলছি, যত রকমের পুণ্যময় ইচ্ছা আপনাদের আছে করে ফেলুন। টাকা কেন চিন্তা করেন? টাকা আসবে, টাকা চলে গেলে আসবে, কিন্তু আপনার জীবন আয়ু চলে গেলে আর আসবে না, আপনার সময় চলে গেলে আর আসবে না। ফট করে ডাক পড়লে আপনাকে চলে যেতে হবে। দেখেন না প্রত্যেক দিন অনেক কম বয়সের ছেলেও মরে যাচ্ছে। হ্যাঁ, ওই যে মুন্নি বড়ুয়া 34 বছর বয়স, বান্দরবনে পাহাড় ধসে পড়ে গেছে, যে মরছে ওইখানে রুমা রাস্তায়, লাশ পাওয়া গেছে যে বাঁশখালি। চিন্তা করেন তো, এইভাবে কার জীবন কখন শেষ হয় জানি না। তাই বুদ্ধ শাসনের সায়াহ্নকালে এখন আমরা বুদ্ধ যে ধর্মরস দিয়ে গেছেন সে রস আস্বাদন করতে এখনো পারি। সেই নির্বাণ রস এখনো আমাদের জন্য খোলা আছে, কেন আস্বাদন করবো না? ভগবান বলছেন এই পাশিকো, এই পাশো, আসো দেখে যাও, আসো খেয়ে যাও। যদি আমরা এখনো পরে আসবো বলে যদি সময় ক্ষেপণ করে কালকে যদি যমরাজের ডাকে চলে যেতে হয়, তাহলে বুদ্ধির সেই ডাক না শুনে অবাধ্য সন্তান হয়ে নরকেই যেতে হবে। সেটা যেন না হয়। এই পার্শ্বিকও বলছে তাড়াতাড়ি দেখুন, যে পুণ্যকর্ম আপনি করেন নাই এখনই করবেন বলে মনস্থির করুন, যেন আপনার কোনো পুণ্য অপূর্ণ না থাকে। জীবন অনিশ্চিত, হাসি মুখে যেন আপনি যমরাজের ডাকে সাড়া দিতে পারেন। এইভাবেই আপনারা যেন সাড়া দিয়ে আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পেতে পারেন। এই জন্মে যারা অরহত হবে না তারা যেন অন্তত আর্যমিত্র বুদ্ধের সময়ে এই ভিক্ষু হয়ে নির্বাণ লাভ করতে পারেন, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি।